This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাদুড়িয়ায় হাড়হিম হত্যাকাণ্ড, নিখোঁজ ভোটারের প্যাকেট বন্দি টুকরো করা দেহ উদ্ধার পুলিশের। বিএলও তার বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ টুকরো টুকরো করে প্যাকেটে ভরিয়ে 3টি খালে ভাসিয়ে দেওয়া হয় বলে জেরায় জানায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর বাদুড়িয়ার বিভিন্ন ব্রিজের তলা থেকে এবং খাল থেকে দেহাংশ উদ্ধার। বাদুড়িয়ার পাপিলা এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম নাসের আলী। গত 9 ফেব্রুয়ারি সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল এই নাসের, তার খোঁজ মিলছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে স্থানীয় 22 নম্বর বুথের বিএলও রেজওয়ান হাসান মন্ডল এবং তার বন্ধু সাগর গাইনকে গ্রেফতার করে পুলিশ। আমার স্বামীর সঙ্গে কারোর কোনো ঝগড়া অশান্তি, কোনো শত্রুতা কিছুই নেই। স্বামীর বন্ধু ছিল, তাই তো? হ্যাঁ। আর আপনি কি চিনতেন রিজওয়ানকে? আমি ওইভাবেই চিনতাম, স্বামীর বন্ধু হিসাবে। শাস্তি চাই, আমার স্বামীর প্রতি যে অত্যাচার করেছে তার উপর শাস্তি চাই। যে ধৃত দুজন তাদেরকে জিজ্ঞাসাবাদের পর নিখোঁজ নাসের আলীর প্যাকেটবন্দি দেহ উদ্ধার পুলিশের। বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্দেহী খুন, এমনই প্রাথমিক অনুমান পুলিশের। ধৃতের বাড়ি থেকে রয়েছেন আমার সহকর্মী নূর আলম, রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার চলে যাবো সরাসরি। নূর, ধৃত দুজন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নাসের আলীর টুকরো টুকরো করা দেহ, প্যাকেটবন্দি দেহ উদ্ধার করেছে পুলিশ। এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে আর কি জানা যাচ্ছে বিষয়? দেখো, আমরা প্রাথমিক তদন্তে যেটা উঠেছে এখনো পর্যন্ত খুনের যে কারণ সেটা কিন্তু স্পষ্ট নয়। পুলিশি রিপোর্ট এমনি, এছাড়াও যে পরিবারের লোকজন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু স্পষ্ট করছেন না যে খুনের পিছনে প্রকৃত কারণ কি। আমরা রয়েছি যে নাসির আলীকে এসআইআর এর নথি জমা দেওয়ার নাম করে যে ডাকা হয়, তারপরে তাকে খুন করা হয়। গতকালই কিন্তু তার দেহের টুকরো টুকরো অংশ বাদুড়িয়ার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে, খালপাড় এবং ব্রিজের তলা থেকে। আমরা রয়েছি যে বিএলও মূল অভিযুক্ত রিজওয়ান হোসেন মন্ডল, তার বাড়িতে রয়েছি। আমরা দেখাবো আমার সহযোগী ক্যামেরা পার্সনকে, একেবারে তালা বন্ধ অবস্থায় রয়েছে কিন্তু যে মূল অভিযুক্ত রিজওয়ান হাসান মন্ডল। আমরা কথা বলার চেষ্টা করব। রিজওয়ান হাসান মন্ডলের বাড়ির লোক কেউ বাড়িতে আছেন? রিজওয়ান হাসান মন্ডলের বাড়ির লোক কেউ বাড়িতে আছেন? একেবারে ভিতর থেকে কোনো উত্তর নেই, একেবারে তালা বন্ধ অবস্থায় রিজওয়ান হাসান মন্ডলের একেবারে বাড়িতে রয়েছে। একেবারে দেখাবো যে পুলিশ কর্মী মোতায়েন রয়েছে, তারা কিন্তু নিরাপত্তার দিকটা কিন্তু মোতায়েন রয়েছে পুলিশ কর্মী। একটা ছোট্ট করে জানতে চাইবো, নাসের আলী পরিবারের তরফ থেকে প্রথমে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল, তারপর কোনো অভিযোগ করা হচ্ছে, এই যখন তার দেহ উদ্ধার হচ্ছে, তারপর যখন এই দেহ উদ্ধার হয়, গতকালই কিন্তু পুলিশ টুকরো টুকরো দেহ উদ্ধার করে নাসির আলী। তাকে ডাকা হয় এসআইআর এর নথি দেওয়ার নাম করে, তাকে ডাকা হয়েছিল। কি কারণে ডাকা হয়েছিল? যে তার মায়ের নামের বানান কিছু ভুল আছে, এই আরো পরিচয় দিয়ে ডাকা হয়। তারপর কিন্তু নিখোঁজ হয়ে যায়। বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। তারপরে কিন্তু এই অভিযোগ কিছু পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো অভিযোগ জানানো হয়নি। আমরা একাধিকবার লাগাতার নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখি, বাদুড়িয়া হাড়হিম হত্যাকাণ্ড, নিখোঁজ ভোটারের প্যাকেট বন্দি টুকরো করা দেহ উদ্ধার পুলিশের। বিএলও তার বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ টুকরো টুকরো করে প্যাকেটে ভরে 3টি খালে ভাসিয়ে দেওয়া হয় বলে জেরায় জানতে পারে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর বাদুড়িয়ার বিভিন্ন ব্রিজের তলা থেকে এবং খাল থেকে দেহাংশ উদ্ধার। বাদুড়িয়ার পাপিলা এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম নাসের আলী। গত 9 ফেব্রুয়ারি সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল নাসের আলী। আমাদের সহকর্মী নূর যেটা তুলে ধরছিল, যে নাসের আলীকে হিয়ারিং এ দরকার, লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে তাকে ডাকা হয়েছিল এবং তারপরে এই ঘটনা। আমরা পরের খবরের দিকে নজর রাখবো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। 4 মাস আগে বোলপুরের লাউদহ গ্রামে অজয় নদের চর থেকে উদ্ধার হয় বোমা। আপনাদের আরো একবার জানাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। 4 মাস আগে বোলপুরের লাউদহ গ্রামে অজয় নদের চর থেকে উদ্ধার হয় এই বোমা। দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বোমা নিষ্ক্রিয় করার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। অজয় নদের চর, এই অজয় নদের চরে বোমা নিষ্ক্রিয় করল সেনাবাহিনীর এক্সপার্ট টিম। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি,
হ্যাঁ দেখো, প্রায় 4 মাস আগে অজয় নদীর যে বালি রয়েছে সেই বালির চর থেকে উদ্ধার হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই বোমা। তখন থেকে পুলিশই পাহারায় ছিল এবং আজ ভারতীয় সেনাবাহিনীর বিশেষ টিমের সাহায্যে সেটাকে নিষ্ক্রিয় করা হলো। এবং ছবিতেই দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বোমাটা কতটা পরিমাণে সক্রিয় ছিল। এর আগেও কিন্তু বীরভূমের একাধিক জায়গায় এই ধরনের বোমা উদ্ধার হয়েছে এবং এই অজয় নদীতে ইলামবাজারের কাছে আমরা দেখেছিলাম ঠিক এইভাবেই কিন্তু বোমা নিষ্ক্রিয় করা হয়েছিল কয়েক মাস আগে। তারপর ফের আবার বোমা উদ্ধার হয় এবং সেই বোমাকে আজ আবার নিষ্ক্রিয় করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অজয় নদের চরে নিষ্ক্রিয় করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা। নিষ্ক্রিয় করলো ইন্ডিয়ান আর্মির এক্সপার্ট টিম। অবহেলিত পুর পরিষেবা, অগ্রাধিকার লক্ষ্মীর ভান্ডার। কলকাতা পুরসভার বাজেট প্রস্তাবে তুঙ্গে বিতর্ক। রাজ্য সরকারের প্রকল্প কেন পুরসভার বাজেট বক্তৃতায় প্রশ্ন বিরোধীদের। নিকাশি, রাস্তা সহ নাগরিক পরিষেবার প্রসঙ্গ কেন বাদ? কোচা বিজেপি বামেদের। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, দেখো, কলকাতা পুরসভার অর্থবর্ষের 2026-27 অর্থবর্ষের বাজেট, আর সেই বাজেটে নাগরিক পরিষেবার বদলে গুরুত্ব পাচ্ছে লক্ষ্মী ভান্ডার। স্বাভাবিকভাবেই বিরোধীরা এই বিষয়টি নিয়ে সরব, যেটা রাজ্যের প্রকল্প কেন কলকাতা পুরসভার বাজেটে সেটা নিয়ে আলোচনা হবে। এবং যেটা দেখা গেল গতকাল কলকাতা পুরসভার মেয়র যে বাজেট পেশ করলেন তাতে কলকাতা নাগরিক লক্ষ্মী ভান্ডার কতজন পেয়েছেন, লক্ষ্মী ভান্ডার কতজন সুবিধা পেতে চলেছেন সেই বিষয় নিয়ে তিনি তথ্য রাখলেন। আর যেটা নিয়ে মূলত হামটি ডামটি বাজেট বলে কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে। এমনকি বিরোধী বামেরাও কিন্তু এই বিষয়টি কটাক্ষ করেছেন। এবং লক্ষ্মী ভান্ডার যে কলকাতা পুরসভার সাবজেক্ট নয়, এটা রাজ্যের প্রজেক্ট, যেটা কলকাতা পুরসভা নোডালিং করছে সেটাও তারা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু শাসক দলের তরফে জানানো হয়েছে লক্ষ্মী ভান্ডার রাজ্যের প্রজেক্ট, কলকাতারও প্রজেক্ট, যে কারণে সেটা বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও বিষয়টিকে নিয়ে বাজেটের মধ্যে তুমুল হট্টগোল হয় এবং বাজেট সোমবার ও মঙ্গলবার বাজেট আলোচনা রয়েছে, তাতেও এই বিষয়টি বিরোধীদের তরফে তোলা হবে বলে বাম এবং বিজেপি তরফে জানানো হয়েছে। ধন্যবাদ শান্ত। উনি পুরো পাঠ করেন না, কোথা থেকে কি বলেন আমরাও তাল খুঁজে পাই না অনেক সময়। এখানে লক্ষ্মী ভান্ডারের কথা বলা হয়েছে। লক্ষ্মী ভান্ডারের সময় ওই নোডাল অফিসার হিসেবে বা নোডাল হিসেবে কর্পোরেশনের ছাড়া লক্ষ্মী ভান্ডারে আমাদের কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব রাজ্য সরকারের। তাই কর্পোরেশন বাজেটে লক্ষ্মী ভান্ডার আসার কোনো যুক্তি খুঁজে পাই না। এটাই আমাদের প্রশ্ন। কারণ হচ্ছে লক্ষ্মী ভান্ডারটা তো পুরো রাজ্য সরকারের, এখানে সেটা নিয়ে আলোচনা করার কোনো কারণ নেই। অহেতুক আমরা এটাকে নিয়ে এখানে এলাম কেন, এটা আমাদের প্রশ্ন থাকবে এবং বক্তব্যের ভেতরে এগুলো উঠে আসবে। লক্ষ্মীর ভান্ডার আমাদের নতুন, এই রিসেন্টলি এলো 1,27,000 লক্ষ্মীর ভান্ডার নতুনভাবে অন্তর্ভুক্ত হলো। সব মিলিয়ে 7,83,000 লক্ষ্মীর ভান্ডার আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে দিয়ে রয়েছি। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ।